2 বাটির মতো বেসন নিলাম। এটা 250 গ্রাম বেসন। এটা একটা ছাঁকনির সাহায্যে ভালো করে চেলে নিতে হবে, না হলে জল দিলে ডালা ডালা হয়ে যাবে। চেলে নিলে খুব ভালো সুবিধা হয়। এভাবে আমি চেলে নিচ্ছি। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দেব, একটু হলুদের গুঁড়ো দেব, সামান্য একটু চিনি দেব, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে গিয়েছে। এর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এভাবে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা রেডি। 1 ঘন্টা রেখে দেব। কড়াইতে একটু তেল দিয়েছি, কয়েকটা লঙ্কা দিয়েছি। ধোকলার উপরে যে ফোড়নটা দেওয়া হবে তার জন্য এই ফোড়নটা তৈরি করছি। 1 চামচের মতো কালো সর্ষে দিয়ে দিলাম, কারি পাতা দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নেবার পরে এর মধ্যে দেব সামান্য একটু নুন, একটু বেশি পরিমাণে চিনি দিয়ে দেব। একটু বেশি পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার জল দিয়ে দেব। এবার একটু বেশি ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব একটু লেবুর রস। এর মধ্যে দিয়ে দিলাম। আগে থেকে লেবুর রসটা আমি একটু বের করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। এবার ধোকলার ব্যাটারের মধ্যে অল্প একটু খাবারের সোডা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবে মিক্স করে নিলাম। এবার একটা মোল নিয়েছি, মোলে একটু তেল দিয়েছি, সাদা তেল। ভালো করে এটা হাত দিয়ে চারিদিকটা লাগিয়ে নেব। এভাবে লাগিয়ে নিচ্ছি যাতে ধোকলাটা চারিদিকে লেগে না যায়। এবারে ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব। এভাবে আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দিচ্ছি। পুরো ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এটাকে কয়েকবার একটু ঝাঁকিয়ে নেব। এভাবে ঝাঁকিয়ে নিয়েছি। কড়াইতে একটু জল দিয়েছি, জলটা বেশ ফুটে উঠেছে। এর মধ্যে মোলটা দিয়ে দিলাম। ঠিক আধা ঘন্টা পরে এটা চেক করে দেখব হয়েছে কি না। ঢেকে দিলাম। আধা ঘন্টা পরে দেখছি, এটা চেক করে দেখব। এটা হয়ে গিয়েছে, রেডি হয়ে গিয়েছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখছি যে এটা স্পঞ্জি হয়েছে কিনা। এটা ছুরি দিয়ে চারদিকটা কেটে নেব। এর পুরো চারিদিকটা আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এবার একটা প্লেটের উপর করে দিয়েছি যাতে সহজে বেরিয়ে যায়। বেরিয়েও গিয়েছে, খুব সুন্দর হয়েছে। এবার একটা শেপ করে কেটে নেব। এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। যে ফোড়নটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার আমি দেখাবো একটা টুকরো নিয়ে কতটা সুন্দর হয়েছে, স্পঞ্জিও হয়েছে। একটা ছোট টুকরো নিচ্ছি, নিয়ে এবার দেখাবো কত সুন্দর হয়েছে। কোনো কিছু হলে প্রথমে আমার ছেলেকে দিতে হয়, কারণ ও খেয়ে দেখবে যে কেমন হয়েছে। ওর খুব ভালো লাগছে বলছে। যাই হোক, আমি ওর জন্য, আপনারা দেখছেন মাই সেলফ তীর্থেন্দ্র। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন।